আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আধুনিক যুদ্ধের এই পর্যায়ে সামরিক ঘাঁটিগুলোর চেয়েও ডেটা সেন্টারগুলো অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একে সামরিক ভাষায় নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়্যারফেয়ার বলা হয়। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো জায়গায় অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারগুলো পেন্টাগনের JWCC বা জয়েন্ট ওয়ার ফাইট কুল্ট ক্যাপাবিলিটির একটি অবিচ্ছেদ্য অংশ। চলুন বিষয়গুলো আরো টেকনিক্যাল ভাবে আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখুন, আধুনিক যুক্তরাষ্ট্রের ড্রোন যেমন ধরুন MQ-9 রিপার বা গ্লোবাল হক, এই ড্রোনগুলোর সেন্সর থেকে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণের ভিডিও এবং সিগন্যাল ডাটা তৈরি হয়। যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্ত যখন গুরুত্বপূর্ণ, ঠিক এমতো অবস্থায় এই বিশাল পরিমাণের ডেটা সরাসরি পেন্টাগন বা ওয়াশিংটনে পাঠিয়ে প্রসেস করা সময় সাপেক্ষ। আর এখানেই বাহরাইনে অবস্থিত অ্যামাজনের যে ডেটা সেন্টার রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ভরসা। ডেটা সেন্টারটি ওই অঞ্চলের খুব কাছে অবস্থার হওয়ার কারণে এজ কম্পিউটারিং হিসেবে কাজ করে। ড্রোন থেকে সংরক্ষিত ডেটা দ্রুত সেখানে পৌঁছায়, প্রসেস হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুর অবস্থান, গতিবিধি চিহ্নিত করে কমান্ড সেন্টারকে পাঠিয়ে দেওয়া হয়। এই দ্রুততা ছাড়া বর্তমানে ড্রোন হামলা পরিচালনা করা প্রায় অসম্ভব। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ডিফেন্স সিস্টেম বা ড্রোন স্ট্রাইকের ক্ষেত্রে সময়ের হিসাব করা হয় মিলি সেকেন্ডে। যদি এই ক্লাউডটি বা সার্ভারটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে থাকতো, তবে সংকেত আসা যাওয়া দেরি হতো। কয়েক মিলি সেকেন্ডের দেরিতে যুদ্ধক্ষেত্রের অনেক কিছুই পরিবর্তন হওয়ার ঝুঁকি থাকতো। স্থানীয় ডেটা সেন্টারটি মার্কিন সামরিক বাহিনীর জন্য লো ল্যাটেন্সি হাব হিসাবে কাজ করে। এটি নিশ্চিত করে যে রাডার একটি মিসাইল শনাক্ত করার সাথে সাথে যেন সেই তথ্য কমান্ড সেন্টারে পৌঁছে যায় এবং পাল্টা ব্যবস্থা সক্রিয় করা যায়। দেখুন, পেন্টাগনের একটি প্রোগ্রাম হলো আর্মি, নেভি, এয়ারফোর্স এবং মেরিন কোরের সমস্ত ডেটাকে একই জায়গায় নিয়ে এসে সেগুলো বিশ্লেষণ করে সামরিক বাহিনীকে জরুরি ভিত্তিতে কমান্ড দেওয়া। আর এটি করার ক্ষেত্রে বাহরাইনের এই আমাজনের ডেটা সেন্টার যদিও একটি বেসামরিক স্থাপনা ছিল পূর্বে, তবে এটি বর্তমানে সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি পয়েন্ট হয়ে গেছে। এখানে সকল কিছু দ্রুত গতিতে প্রসেসিং করে বিশ্লেষণ করে কমান্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বর্তমানে হামলার মস্তিষ্ক হিসাবে খ্যাত বাহরাইনে অবস্থিত এই অ্যামাজনের ডেটা সেন্টারে ইরান এইবার হামলা করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডেটা সেন্টারটির গুরুত্বপূর্ণ যে ভবন ছিল সেই ভবনে ইরানের মিসাইল সরাসরি হিট করেছে এবং ভবনটি খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারে সরাসরি শক্তিশালী ইরানের এই হামলার বিষয়গুলো নিশ্চিত করেছে এবং ইরানের এই হামলা ক্ষয়ক্ষতির বিষয়ে যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই হামলার কারণে এই ডেটা সেন্টারটির কার্যক্রম বৃহৎ পরিসরে বন্ধ হয়ে গেছে, যেটি দীর্ঘকালীন যুক্তরাষ্ট্রের যে মিশনের ক্যাপাবিলিটি রয়েছে, সুনির্দিষ্ট আক্রমণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষম যে সঠিক সিদ্ধান্ত কয়েক মিলি সেকেন্ডে নেওয়ার যে ক্যাপাবিলিটি রয়েছে, সেটা অনেকটাই কিন্তু এখন থমকে গেছে। এখন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ বা এই ডাটা বিশ্লেষণের পুরো প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের রিয়েল টাইম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ বিভিন্ন যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের কমান্ড সেন্টার, বিভিন্ন যুদ্ধ জাহাজ, এই সকল কিছু থেকে ডাটা প্রেরণ করা হয় প্রচুর পরিমাণে। সেগুলো স্টোর করে দ্রুত সময়ের মধ্যে অ্যানালাইসিস করে প্রসেস করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য ইরানের এই নতুন হামলা এবং সফলতার কারণে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করলো। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটির দৃশ্য দেখছেন, যুক্তরাষ্ট্রের তৈরিকৃত এই বিমানটির মডেল নাম্বার হলো EA-37B কম্পাস কল। এটি হলো মার্কিন বিমান বাহিনীর আধুনিক একটি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং ইলেকট্রনিক অ্যাটাক এয়ারক্রাফট। এটি মূলত মার্কিন বাহিনীর পুরনো EC-130H যে কম্পাস কল বিমান রয়েছে তার স্থল ভিত্তিক করার জন্য নতুন করে তৈরি করা হয়েছে। 2023 সালের দিকে বিমানটির নাম পরিবর্তন করে নতুন এই নাম রাখা হয়। বড় আলোচনায় যদি না যাই, একেবারে ছোট করে বলি, তাহলে এই বিমানটির ভেতর যে ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের প্রযুক্তি সংযোজন রয়েছে, এর মূল কাজ হলো যুদ্ধক্ষেত্রে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলোতে একেবারে বলতে পারেন সুইফটের মতো শত শত নতুন সিগন্যাল প্রেরণ করা, নয়তো পুরোপুরি রাডার সিস্টেমটিকে অন্ধ করে দেওয়া, যাতে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান বা কোনো মিসাইল প্রবেশ করলে ইরানের
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলো কোনোভাবেই সেগুলো ট্র্যাক করতে না পারে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই বিমানটি ভেনেজুয়েলায় যখন যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছিল তখন খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। ভেনেজুয়েলা S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যে একই S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানও ব্যবহার করে। ভেনেজুয়েলায় যখন যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা প্রবেশ করেছিলেন হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান নিয়ে, তখন এই ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের এই বিমানটি ভেনেজুয়েলার মোটামুটি প্রায় সকল S-300কে ব্ল্যাক আউট করে দিয়েছিল। মানে তাদের স্ক্রিন এবং রাডার সিস্টেমে কোনো সিগন্যাল বা কোনো কিছুই আসছিল না। এখন যুক্তরাষ্ট্র এই ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বিমানটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক রিপোর্ট নিশ্চিত করছে এই বিমানটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে বর্তমানে উড্ডয়ন করে যুক্তরাজ্যের যে ঘাঁটি রয়েছে সেখানে অবস্থান করছে এবং এটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে রওনা দেবে। ঠিক কতগুলো বিমান ডেকে পাঠানো হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি, তবে এই বিমানগুলো যুদ্ধক্ষেত্রে ইরানের বিরুদ্ধে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে এমনটা দাবি করছেন যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বিভিন্ন ধরনের সামরিক বিশেষজ্ঞ। দেখুন, এই ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বিমানগুলোর অ্যাটাকিং রেঞ্জ হলো 400 কিলোমিটার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর যে ঘাঁটি রয়েছে সেখান থেকে উড্ডয়ন করেই এটি ইরানের মূল ভূখণ্ডের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাকে টার্গেট করতে পারবে। এই জন্যই একে ডেকে পাঠানো হচ্ছে। দেখুন, ইরান বর্তমানে ব্যাপক ভিত্তিতে রাশিয়ার S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। এমনকি তাদের যে বাবার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাও S-300 এর যে প্রযুক্তি রয়েছে তার উপর নির্ভর করেই তৈরি করা। এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে যুক্তরাষ্ট্রের, কারণ ভেনেজুয়েলায় তাদের নিজস্ব যে সরকার রয়েছে বা তাদের সমর্থিত পরোক্ষভাবে সরকার বসার পর S-300 এর বহু এমন গোপন তথ্য রয়েছে যেটা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে যেতে পারে ভেনেজুয়েলা থেকে, এমন আশঙ্কা রয়েছে। এবং ভেনেজুয়েলার S-300ও যুক্তরাষ্ট্রের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম রয়েছে তার বিরুদ্ধে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। গত 13 দিনের টানা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা করেছে, তবে ইরানের মূল ভূখণ্ডের যুদ্ধ বিমান এবং বোমারু বিমান নিয়ে প্রবেশ করেনি। এবার তারা প্রবেশের চেষ্টা করার জন্য বড় প্রস্তুতি নিচ্ছে। আর এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে গেম চেঞ্জার ভূমিকা হিসাবে চীন থেকে প্রাপ্ত HQ-9B বা ইরানের নিজস্বভাবে তৈরিকৃত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন কিছু রয়েছে শর্ট রেঞ্জের, সেগুলো গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে। কারণ সেগুলো জ্যাম করা, বিশেষ করে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে জ্যাম করার বিষয়গুলো যুক্তরাষ্ট্রের কাছে এখনও অনেকটা জটিল। সুতরাং দেখার বিষয়ে নতুন প্রযুক্তির নতুন লড়াই হবে। এই নতুন লড়াইয়ে আসলে প্রকৃতপক্ষে কোন প্রযুক্তি জয়লাভ করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।